আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী থেকে কক্সবাজার কিভাবে গেলাম ট্রেনে। যেহেতু ট্রেনে যাব এইজন্য সর্বপ্রথম ঢাকাতে যেতে হবে। ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন। তো এই ভিডিও ২০২৪ সালের জুন মাসে করা। তো আজকে আমাদের জার্নিটা শুরু হয় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ৭টা ৪০-এ, যার ভাড়া পড়েছিল জনপ্রতি ৪২৫ টাকা। তো আমরা এখন আছি যমুনা সেতুর উপর। তো দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম ঢাকাতে হয়তো বা আজকে ঘুরতেই পারবো না, কারণ খুব জোরে বৃষ্টি আসছিল। তো ঢাকাতে যেতে যেতে বৃষ্টি আল্লাহর রহমতে থেমে যায়। প্রায় ৫.৫ ঘন্টা জার্নি করার পরে এখন আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের টাইমিংটা এতই ভালো ছিল, যখন আমরা এয়ারপোর্টটি ক্রস করি তখন থেকে একটা বিমান ফ্লাই করে, যা অনেক সুন্দর লাগছিল দেখতে। তার ২০ মিনিট পরে আমরা চলে আসি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের রাজশাহী থেকে ঢাকাতে আসতে মোট সময় লাগছে প্রায় ৬.৫ ঘন্টার মতন, এবং ট্রেনের ভিতর যে এত পরিমাণ ভিড় ছিল যা বলার মতো না। তো সর্বপ্রথম আমাদের এখন দুপুরের খাবারটি সেরে নিতে হবে। খাওয়া দাওয়া এবং রেস্ট শেষে আমরা বেরিয়ে পড়ি বাংলাদেশের জাতীয় মসজিদ দেখার জন্য। আরামবাগের এই গলিটা পার হয়ে দেখি বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন ৩৭ তলার সিটি সেন্টার, যা মতিঝিলে অবস্থিত। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, যা দেখতে অনেক সুন্দর। এর আগে ছবিতে দেখছি, বাস্তবে কখনো দেখিনি, এটাই প্রথম। তবে ছবির থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর। তো মসজিদ ঘোরার পরে আমরা চলে যাই মতিঝিল মেট্রো স্টেশনে। যদিও আমাদের হাতে তেমন একটা সময় ছিল না মেট্রো রেলে ওঠার, যদি সময় থাকতো তাহলে অবশ্যই উঠতাম। তো ঢাকাতে রাত্রের খাবার শেষ করে উঠে পড়ি আমাদের সেই কক্সবাজার এক্সপ্রেস, যাতে জনপ্রতি ভাড়া ছিল ৭১৫ টাকা করে। এই ট্রেনটি মূলত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১০টা ৩০-এ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা থেকে কক্সবাজার যাইতে এই ট্রেন মাত্র ২ জায়গাতে দাঁড়ায়, যার মধ্যে একটি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ট্রেনের এই ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। যখন আপনি ঘুম থেকে উঠে দেখবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এবং একটু পর পরই পাহাড় দেখা যাচ্ছে, তখন আসলে এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। চট্টগ্রাম পার হওয়ার পর যতগুলো স্টেশন দেখছি সবগুলো এরকম অনেক বড় বড় এবং সুন্দর স্টেশন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই রুটে ট্রেন চলাচল করে মাত্র ৩টি, যার মধ্যে ২টি কোনো স্টেশনে দাঁড়ায় না, একটি শুধু এগুলো স্টেশনে দাঁড়ায়। প্রায় ৯.৫ ঘন্টার মতন জার্নির পর আমরা চলে আসি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন। তো দেখতেই পাচ্ছেন একটি লোক দৌড়াচ্ছে। তিনি কেন দৌড়াচ্ছে সেটি বলতে পারবো না, কিন্তু এই দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমাদের ট্রেন জার্নিটি শেষ হয়। তো ট্রেন থেকে নামার পরে সবাই ব্যস্ত হয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। স্টেশন থেকে বাইর হওয়ার পর অনেক অটো পেয়ে যাবেন, তবে আমি বলবো যদি বাস পেয়ে যান তবে অটোতে উঠবেন না। কক্সবাজার স্টেশন থেকে সুগন্ধা বিচে ভাড়া ছিল মাত্র ২০ টাকা। সব জায়গাতেই মূলত ডবল ডেকার বাস পাওয়া যায় না, তো এখানে এসে আপনার ভাড়াও বেঁচে গেল, প্লাস ডবল ডেকার বাসে ওঠা হইলো। মানে এখান থেকে কত সুন্দর যে ভিউ, আসলে ক্যামেরাতে তা বোঝানো যাচ্ছে না। আপনি যে ৯ ঘন্টা ৯.৫ ঘন্টা জার্নি করে আসছেন, এই ভিউ দেখার পর মনে হয় না ক্লান্তি ভাবটা আর থাকবে। তো এই জায়গা তো সবাই চেনেন, ডলফিন মোড়। তো আমাদের হোটেল ঠিক করা ছিল সুগন্ধা বিচের পাশেই, তো আমাদের আর যে হোটেল খুঁজতে হয়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে কক্সবাজারের প্রথম দিন আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম সেটার উপর। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।